প্রধানমন্ত্রীর কর্মসূচির বিস্তারিত জানতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আরাফাত সিদ্দিকের সাথে। আরাফাত, প্রধানমন্ত্রী তো বেলা 11টায় রওনা হয়েছেন, এখন 12টা বাজে। কি অবস্থা, বিস্তারিত সবশেষ খবরাখবর জানাবেন। প্রচন্ড গরম এখানে আক্ষরিক অর্থে। আমি জানি না ঢাকায় আজকে তাপমাত্রা কত, কিন্তু এখানে আসলে সহনীয় পর্যায়ে নাই গরমটা। এবং এই প্রখর রৌদ্রতাপ, এই গরম উপেক্ষা করেই দেখছেন আমার পিছনে শত সহস্র লাখো মানুষ, আক্ষরিক অর্থেই লাখো মানুষ, জেনে বুঝেই সংখ্যাটা বলেছি, কেননা এইটুক মাঠে যারা জায়গা পায়নি তারা এই পুরো অঞ্চল, পুরো কলাপাড়া জুড়ে তারা ছড়িয়ে আছেন। এই প্রখর রোদ উপেক্ষা করে একটি নজর দেখার জন্য তারা আসছেন এখানে। প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে তারা এক নজর দেখবেন বলে। এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি এই ঝড়, জানেন যে আবহাওয়া প্রতিকূলে নয়, গত কয়েকদিন ধরেই নানা ঝড়ের এই পূর্বাভাস ছিল এবং আজকেও আসলে এই জনসভা হবে কিনা সেটি নিয়েও শঙ্কা ছিল। সেই ঝড় উপেক্ষা করে তিনি আসছেন, তিনি হেলিকপ্টার যোগে আসছেন যদিও, কিন্তু এই কলাপাড়ায় আমরা জানি যে কিছুক্ষণ আগে আমরা তার যে হেলিকপ্টার বহর সেটি প্রদক্ষিণ দিতে দেখেছি এবং আমরা আশা করছি যে হয়তো 12টা 20 বা 25 নাগাদ তিনি এখানে এই কলাপাড়ার কাছেই হেলিপ্যাড, সেখানে তিনি অবতরণ করবেন এবং এখানে এসে সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। এখানে যদিও ত্রাণের সংখ্যাটা অনেক বেশি, কিন্তু কিছুটা সৌজন্যমূলকভাবে প্রধানমন্ত্রী 20 জনের হাতে ত্রাণ তুলে দিবেন, বাকিদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। এই যে প্রধানমন্ত্রী এখানে আসছেন, এবার কিন্তু তার এই আশাটা একটু ব্যতিক্রমী বলছে এই কারণে, কেননা জানেন যে সেই 2006-7 কিংবা এর আগেও যখন সিডর আঘাত করেছিল বা বিভিন্ন সময়ে যখন বিভিন্ন ঘূর্ণিঝড়ে তিনি এই এলাকায় বারবার এসেছেন, নিজের আপন শহীদ 3 ভাইয়ের নামে তিনি এখানে 3টি সেতু করে দিয়েছেন। জানেন যে ঢাকা থেকে বা পটুয়াখালী থেকে কুয়াকাটা যেতে আগে ফেরির পর ফেরি পার হতো, কখনো ফেরি থাকতো, কখনো দুর্যোগপূর্ণ আবহাওয়া হলেই ফেরি বন্ধ হয়ে যেত। অর্থাৎ ঢাকা থেকে যদি কেউ কুয়াকাটা যেতে চায় সেটি আক্ষরিক অর্থেই সে যেতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা ছিল না। এখন তিনি তার 3 ভাইয়ের নামে যেমন 3টি সেতু করে দিয়েছেন, পায়রা সেতু করে দিয়েছেন, তিনি বরিশালের পরে আরও বেশ কয়েকটি সেতু তিনি করে দিয়েছেন এবং পুরো ঢাকা থেকে বরিশাল পর্যন্ত পদ্মা সেতুও হয়ে গিয়েছে। একেবারে কুয়াকাটা পর্যন্ত এখন সড়ক পথে আসা যায়, কোনো রকম ফেরি পারাপার না হয়ে, যেখানে আগে এই পথে আসতে হলে আপনাকে অন্তত 6টি ফেরিঘাট পার হতে হতো। তো প্রধানমন্ত্রী এই এলাকায় আসছেন, এই এলাকায় যতটা উন্নয়ন হয়েছে সেই প্রতিশ্রুতি তিনি দিয়ে গিয়েছিলেন তিনি যখন ক্ষমতায় শুরুর দিকে 2013-14 সালের দিকে এসেছিলেন, বা তারও আগে তিনি যখন এসেছিলেন তিনি বলেছিলেন তিনি ক্ষমতায় আসতে পারলে এই এলাকার চেহারা পাল্টে দিবেন। আজকেও তিনি এসছেন সেই পাল্টে যাওয়া জনপদে। তবে ঘূর্ণিঝড়ে যে ক্ষতিগ্রস্ত যে উপকূলগুলো আমাদের বেশি হয়, জানেন যে এই পটুয়াখালীর এই কলাপাড়া, খেপুপাড়া, এই আমতলী, এর আশপাশের অঞ্চলগুলো আসলে খুব ক্ষতির মধ্যে পড়ে এবং ঝড় জলোচ্ছ্বাসের সবসময় শিকার হয়। এই অঞ্চলের মানুষ আসলে এই ধরনের ঝড়েরকে মোকাবেলা করেই ছোট থেকে বেড়ে উঠেছেন, এই ধরনের লড়াই করেই, ঝড়ের সঙ্গে লড়াই করেই তারা বেঁচে থেকেছেন। আজকে প্রধানমন্ত্রী এখানে আসছেন, তিনি দুর্গত এলাকা পরিদর্শন করবেন। তিনি যেই সেতুগুলোর কথা বললাম এর মধ্যে শেখ কামাল সেতু তিনি পরিদর্শন করবেন। এই এলাকার মানুষের কাছে তিনি তার যে আগামী দিনে ঝড় জলোচ্ছ্বাস থেকে বাঁচতে যে তার সরকারের যে উদ্যোগগুলো সেগুলো হয়তো তুলে ধরবেন এবং আমরা প্রত্যাশা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে যে লাখো মানুষ অপেক্ষায় রয়েছে সেই অপেক্ষার অবসান ঘটাবেন। তো এই ছিল আমার কাছে পটুয়াখালীর কলাপাড়া থেকে সবশেষ।